হাসপাতাল কারখানা নয়, সেবার নামের লোক ঠকানোর ব্যবসা চলবে না। বেসরকারি হাসপাতালগুলিকে ডেকে সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। বলেন, সুযোগ পেলেই বিল বাড়ানোর খেলা বন্ধ করতে হবে। স্পষ্ট জানিয়ে দিলেন ডুজ অ্যান্ড ডোন্টস। টাউন হলে বেসরকারি হাসপাতালগুলোর সঙ্গে বৈঠক। চিকিৎসার নামে লোক ঠকানোর ব্যবসা আর বরদাস্ত করবে না সরকার। শুরুতেই সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। যে পেশেন্ট যাচ্ছে সেও তো টিকিট রোগে ভর্তি হওয়ার আগেই মরে যাচ্ছে মানসিকভাবে, আসলে সে মারা যাচ্ছে না, তার পরিবারটাও মরে যাচ্ছে। ঘটি বাটি সব বিক্রি করে দিয়েও তার কিচ্ছু থাকে না। আমরা কি একটু মানবিক খাবো না? একটু ভালো চিকিৎসার আশায় বেসরকারি হাসপাতালে গিয়ে সর্বস্ব খুইয়ে বসার অভিজ্ঞতা বলা যায় ঘরে ঘরে। এতদিন আমি আপনি যে কথা বলতে চেয়েও ঠিক জায়গায় বলতে পারিনি, সেটাই বললেন মুখ্যমন্ত্রী। একেবারে বেসরকারি হাসপাতাল কর্তাদের ডেকে এনে সামনাসামনি শুনুন আমার আপনার অভিযোগই কিভাবে উঠে এলো মুখ্যমন্ত্রীর গলায়। স্বচ্ছতার অভাবের একটা নাম বেসরকারি হাসপাতাল। সুযোগ পেলেই বাড়িয়ে দেওয়া হয় বিল। দরকার না থাকলেও কাঁড়ি কাঁড়ি টেস্ট। বিল বাড়াতে রোগীকে বেশি দিন আইসিসিইউ ভেন্টিলেশনে রাখা হয়। ডাক্তারদের কমিশনের জন্য টেস্টে বাড়তি খরচ। লাইফ সাপোর্টে রেখে অপারেশনের কথা বলা। রোগীর পরিবারকে কেস সামারি দেওয়ার বালাই নেই। তখনই টাকা দিতে না পারলে মৃত্যুর পর দেহ আটকে রাখা হয়। বেশি ফি নিতে বাধ্য করা হয় ডাক্তারদের। মেডিক্লেম থাকলেও ক্যাশলেসে রাজি হয় না হাসপাতাল। চুক্তি থাকলেও গরিবদের চিকিৎসা না করে ফিরিয়ে দেওয়া হয়। এমার্জেন্সি থেকে রোগীকে ফিরিয়ে দেওয়া হয়। স্টেন্টের দাম বেশি নেয় বেসরকারি হাসপাতাল। প্যাকেজের কথা বলে পরে ধরানো হয় বাড়তি বিল। শুধুমাত্র অভিযোগ নয়, এবার থেকে বেসরকারি হাসপাতালগুলোকে এই রাজ্যে ব্যবসা করতে হলে কি করতে হবে আর কি করা যাবে না তাও স্পষ্ট জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। বেসরকারি হাসপাতালগুলোকে তাঁর বার্তা, এমার্জেন্সি থেকে রোগী ফেরানো যাবে না। চিকিৎসায় অকারণ খরচ কমাতে হবে। কখনোই মৃতদেহ আটকে রাখা যাবে না। কারণ ছাড়া রোগীর নানা টেস্ট করানো যাবে না। হাসপাতালের নার্সিংহোম তো কলকারখানা নয় বা অন্য ব্যবসার মতো নয়। আমি আগেই বলেছি, এটা সেবার জায়গা এবং সেবা কখনো বিক্রি হয় না। বেসরকারি হাসপাতালের দৌরাত্ম্য বন্ধে কড়া আইন, নজরদারি কমিশন গঠনের কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে এদিনের বৈঠকে একটা বার্তা মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিলেন, এবার থেকে বেসরকারি হাসপাতালগুলির বিরুদ্ধে এ ধরনের অভিযোগ সামনে এলে আর কোনোভাবেই হাসপাতালগুলিকে রেয়াত করবে না রাজ্য সরকার। 24 ঘন্টার জন্য ক্যামেরায় বাপন সাউয়ের সঙ্গে সন্দীপ সরকার, কলকাতা।